এনডিএম একদম প্রথম থেকে দাবি করে এসছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং এনডিএম বাংলাদেশ হাইকোর্টেও একটা মামলা দায়ের করেছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালও মামলা দায়ের করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য। এবং যেই কারণে আমরা মামলা দায়ের করেছি, এগেন আমরা বিশ্বাস করি প্রথমত লিবারেল ডেমোক্রেসি এবং আইনের শাসন। সো আমরা আমাদের মানে নাগরিক হিসেবে পুরো অধিকার আছে আপনার রাজপথে নামা, আন্দোলন করা আমাদের দাবি নিয়ে। কিন্তু আন্দোলনে যদি আইন বহির্ভূত কিছু চাই তাহলে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, এটা তো আমরা বিশ্বাস করি না এবং আমরা চাইও না। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে আওয়ামী লীগ কয়েকভাবে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। প্রথমত হলো অ্যাকচুয়াল নিষিদ্ধ ঘোষণা, যেই আইনে মানে এই যে টেররিস্ট অ্যাক্ট, যে আইনে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যেই ক্লজগুলো অ্যাপ্লাই, যে আর্টিকেল এন্ড ক্লজগুলো অ্যাপ্লাই করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, প্রত্যেকটা আওয়ামী লীগ দল হিসেবে অ্যাপ্লাই করে। সো যদি আপনি ছাত্রলীগকে করতে পারেন তাহলে প্রত্যেকটা তো আওয়ামী লীগও অ্যাপ্লাই করেন, আপনি আওয়ামী লীগকেও করতে পারেন। আমরা মামলা করেছি একইভাবে। মনে করেন আসলে নিষিদ্ধ ঘোষণা না, বাট রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা, এটা নির্বাচন কমিশনের পুরো ইখতিয়ার আছে আরপিও অ্যাক্টের আন্ডারে, মানে আমাদের আরপিও রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডারের আইনের মাধ্যমে, যে তাদের যে নিবন্ধন এটা বাতিল করা। নিবন্ধন তারা কিভাবে বাতিল করতে পারে? এক হলো নিষিদ্ধ হলে তারা বাতিল করতে পারে। দ্বিতীয়ত এই যে আওয়ামী লীগ দলগতভাবে, এবং আমাদের প্রমাণ আছে, মানে জনগণের কাছে, গণমাধ্যমের কাছে প্রমাণ আছে, দলগতভাবে স্পেশালি 2018-তে কীভাবে ভোট কারচুপি করা হয়েছে, এগুলো দলগতভাবে, শুধু ক্যান্ডিডেট না। ক্যান্ডিডেট যদি ভোট কারচুপি করে, ভোট রিগিং করে, তাহলে আরপিওর আন্ডারে এবং পিনাল কোডের আন্ডারে ডিরেক্ট ক্লজ দেওয়া আছে তাদেরকে কি আইনের অধীনে তাদেরকে সাজা দেওয়া যায় এবং এই সাজা কত হতে পারে সেটা পরিষ্কার আছে। কিন্তু দলের কি সাজা দেওয়া যায় বা সাজা কি হতে পারে এটা পরিষ্কার নাই। তার মানে এটা ইখতিয়ার নির্বাচন কমিশনের, আইনগতভাবে ইখতিয়ার নির্বাচন কমিশনের। সো দলগতভাবে রিগিংয়ের প্রমাণ যেহেতু আছে, সেটা নিয়ে মামলা করেও নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে, যেটা মানে বেসিক্যালি রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত। তো এছাড়াও আরও প্রসেসে আছে, এগুলো সরকার চাইলেই ফলো করতে পারে। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত এমন কোনো গোষ্ঠী, গ্রুপ, রাজনৈতিক দল নাই যারা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চায় না। তো তাহলে সরকার কেন এই পদক্ষেপগুলো নিচ্ছে না? এবং মামলা আছে কিন্তু, মানে আমি নিজেই তো মামলা করেছি, আইসিটিতে মামলা করেছি, হাইকোর্টে মামলা করেছি। সো এই মামলাগুলো কেন সরকার আমলে নিচ্ছে না বা আরও পুশ করে দিচ্ছে না? এগেন মানে আমি জানি আমাদের মামলাগুলো পুষ্ট হচ্ছে না কারণ আইসিটি বোধহয় আগামী মাস থেকে মামলা কার্যকর করবে, সো তখন হয়তো পুষ্ট হবে, আমি আশাবাদী। আবার বাংলাদেশের হাইকোর্টে এত ব্যাকলগ যে হয়তো আমাদের মামলাটা উঠতে হলে সরকার থেকে আলাদা করে একটা পুশ করতে হবে। কিন্তু সরকার পক্ষ থেকেও তো মামলা করতে পারে, নির্বাচন কমিশন নিজে মামলা করতে পারে। অনেক কিছু, নির্বাচন কমিশন যদি আজকে মামলা করে, কথার কথা, বা নির্বাচন কমিশন আজকে যদি রায় দেয়, মামলারও দরকার নাই তো, কারণ এটা তো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন। সো নির্বাচন কমিশন যদি আজকে একটা রায় দেয় যে তারা পর্যবেক্ষণ করেছে, তারা ইনভেস্টিগেশন করেছে এবং তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে এসছে এই ভোট রিগিং এবং আরপিওর এই ক্লজের আন্ডারে দোষী সাব্যস্ত হয়েছে আওয়ামী লীগ দল, এবং এই দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচন কমিশন তাদের ইখতিয়ারে এই ডিসিশন নিয়েছে যে তাদের নিবন্ধন বাতিল হবে। এটা নির্বাচন কমিশন করতে পারে আইনগতভাবে। মানে এখানে এটার জন্য আন্দোলনের দরকার নেই, এটার জন্য নতুন কোনো গণভোটের দরকার নাই, এটার জন্য নতুন কোনো চার্টারের দরকার নাই। বাংলাদেশের প্রচলিত আইনে এই কাজগুলো করা সম্ভব এবং সব স্টেক হোল্ডাররা চাচ্ছে, তাহলে সরকার কেন করছেন না? সো এই প্রশ্নগুলো এখন সরকারকে উত্তর দিতে হবে।